জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু হয়েছে, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত, আর তা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন প্রার্থীরা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও আপিলের বুথ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও শুনানির জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে অঞ্চল ভাগ করে ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। বুথে সকাল থেকে সারা দেশ থেকে আসেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তারা। এর সঙ্গে দেন প্রয়োজনীয় সংশোধনী। আপিল গ্রহণের প্রথম দিন সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক আছে বলেও জানান তিনি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। এই সময় আপিল প্রার্থীরা বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের কাগজপত্রে ভুল ছিল, এখন তারা তা সংশোধন করে দিচ্ছেন। শুধু বিবরণীটা জমা দিয়ে দেন, মানে তাইলে এখান থেকে অর্ডার হয়ে যায়। হলফনামায় যে তথ্য একটা ছিল, আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি। হলফনামাতে 2টি স্বাক্ষরের কারণে আমাদের মনোনয়নটি বাতিল করা হয়েছে। অনেকে আবার অভিযোগ করেন, মনোনয়ন জমা দিতে হামলা বাধা দেয়া সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শঙ্কা জানান সুষ্ঠু নির্বাচন নিয়ে। এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। মাঠে কিন্তু বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল ছেলেপেলে আছে, যারা মানে অত্যন্ত মব সৃষ্টি করে, যখন তখন যাকে অপমান অপদস্থ দখল, মানে মাঠটা ক্লিয়ার না। আমার বাসার মধ্যে বুথ করে 1% সমর্থন নেওয়ার জন্য মানুষকে আমার বাসায় ডাকি, তখন আমার বাসার উপর সশস্ত্র হামলা হয় এবং গুলি করে, লুটপাট করে, দাঙ্গা হাঙ্গামা করে, এবং যারা আমার সাথে ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, এবং এখনও যারা আমার সমর্থক তারা সবাই ইনসিকিউর ফিল করছে। বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশন সচিব। পরিদর্শন শেষে তিনি বলেন, সম্ভাব্য প্রার্থীরা হামলা কিংবা বাধার শিকার হলে তা আপিল শুনানিতে আমলে নেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই, বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সদা সচেষ্ট বলেও জানান তিনি। এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।